হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম। মেডিকেল এডমিশন প্রস্তুতির মেডিকেল এডমিশন কোশ্চেন সলভ ক্লাসে তোমাদেরকে আবারো স্বাগতম। আমি আজকে আলোচনা করব 2003 সালের মেডিকেল এডমিশন টেস্টের ইংলিশ কোশ্চেন অংশ। কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেনটা দেখো, ন্যারেশন থেকে আসছিল। হি সেড, ডু ইউ নো মি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই কি না? এর আমরা যদি ইনডিরেক্ট করতে যাই কি দাঁড়াবে? দেখো সেন্টেন্সটা দেখো, বলছে হি সেড। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্ক বসে, ইনকোয়ার্ড বসতে পারে, আস্কড বসতে পারে, তাই নাকি না? তাহলে এই যে সেন্টেন্সগুলো, পরের যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলোতে দেখো মাঝখানে দ্যাট আছে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বসে। এখানে দ্যাট ইফ দুইটাই ব্যবহার করছে, এই কারণে এই সেন্টেন্সটা হবে না। এখানে দেখো দ্যাট আছে আবার ওয়েদার আছে, এই কারণে এই সেন্টেন্সটা হবে না। তাহলে আমরা কি করব? ইনভার্টেড কমার পরিবর্তে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা ওয়েদার ব্যবহার করি। তাহলে সেন্টেন্সটা দেখো, হি সেটের জায়গায় ইনকোয়ার্ড, ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার। আমরা সাবজেক্ট আছে ইউ, কি হয়ে গেছে? আই নিউ হিম। বুঝছো বিষয়? মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কোন টেন্স হয়ে গেছে? পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই কি না? এইজন্য হবে কি, হি ইনকোয়ার্ড ওয়েদার আই নিউ হিম। পরের সেন্টেন্সে চলে যাওয়া যাক। আমি জানি আমি ভীতু। আমি জানি আমি ভীতু। আমি জানি আমি ভীতু। এর ট্রান্সলেশনটা কি হবে দেখো, বলছে আই নো আমি বিং আ কাওয়ার্ড। এটা হবে না, কারণ অক্সিলারি ভার্ব ছাড়া উদয় বিং সাবজেক্টের পর কখনো ব্যবহার হয় না। তাহলে আই নো আমির ইজ কাওয়ার্ড। আই নো আমির ইজ এ কাওয়ার্ড। আই নো আমির ওয়াজ কাওয়ার্ড। এটা হবে না, কারণ প্রেজেন্ট টেন্সে আমির ভীতু, প্রেজেন্ট টেন্স। এই কারণে आंसर হবে কি, আই নো আমির ইজ আ কাওয়ার্ড। কারণ আমরা জানি কাওয়ার্ড কমন নাউন, কমন নাউনের পূর্বে একটা আর্টিকেল বসে। এইজন্য এই आंसरটা না হয়ে এই आंसरটা অ্যাপ্রোপ্রিয়েট। বুঝছো বিষয়টা? তাহলে কাওয়ার্ড কমন নাউন, কমন নাউনের পূর্বে কি বসে? আর্টিকেল বসে। তাহলে আমরা বলতে পারি আই নো দ্যাট আমির ইজ আ কাওয়ার্ড। তাহলে আমরা স্পোকেনের ক্ষেত্রে এই দ্যাট কথাটা অ্যাভয়েড করি। এইজন্য আমরা বলতে পারি আই নো আমির ইজ আ কাওয়ার্ড। ঠিক আছে? পরের সেন্টেন্সটা দেখো, all his friends laughed at him। এর প্যাসিভ চাইছে, তাই কি না? এখানে অবজেক্ট কোনটা সেটা দেখো, হিম। তাহলে কি হয়ে যাবে? হি। দেখো হি আছে, এরপরে এটা পাস্ট টেন্স। পাস্ট টেন্স কে প্যাসিভ করতে গেলে ওয়াজ ওয়্যার বসাইলাম। এরপরে বলছে লাভ অ্যাট, লাভ বসাইলাম, এরপরে কি অ্যাট। all his friend, তাহলে he was laugh at all his friend। তাহলে आंसर কোনটা হবে? आंसर হবে এটা। বুঝছো? তাহলে he was laugh at all his friend। he was laugh at all his friend। এরপর সেন্টেন্সটা আসি, that he said to me you are wrong। এর ইনডিরেক্ট স্পিচ কি? মানে ন্যারেশন থেকে কোশ্চেনটা আসছে। দেখো কোশ্চেনটা দেখো, that is a said to me বসাইতে পারো, আবার told বসাইতে পারো, তাই কি না? ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো আমরা? that। দেখো আছে that is a told me, ঠিক ছিল। এখানে যদি that থাকতো তাহলে এই সেন্টেন্সটা হতো, কিন্তু that নাই বিধায় এটা হবে না। ঠিক আছে? the teacher told me that I was wrong। the teacher said to me that I was wrong। এখানে কি করছে? কমা ব্যবহার করছে, এইজন্য এই সেন্টেন্সটা আবার হবে না। তাহলে কোনটা হবে आंसर? the teacher said to me that I was wrong। কারণ ইন কোন পারসন? সেকেন্ড পারসন মেকে ফলো করবে, কি হয়ে যাবে? I। বুঝছো বিষয়? এইটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। the teacher said to me that I was wrong। পরের সেন্টেন্সে দেখি, সততা সর্বোৎকৃষ্ট পন্থা। এটা সব সময় পড়ে আসছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা দেখে থাকবো যে মেডিকেল এডমিশন টেস্টে ট্রান্সলেশন, প্রভার্ব, এই জিনিসগুলো খুবই এসে থাকে। এইজন্য মেডিকেল এডমিশনের ট্রান্সলেশনের উপর খুবই গুরুত্ব দিতে হয়। তাহলে আমরা কোশ্চেন পড়ে আসছি, সেন্টেন্স পড়ে আসছি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এইজন্য এটা বোঝানোর কোনো কিছুই নেই। পরের সেন্টেন্সটা দেখো, দা পিওন ওপেন দ্য গেট। প্যাসিভ করতে বলছে। ভয়েস, ন্যারেশন, এই দুটো থেকে বেশি কোশ্চেন আসছিল। এখানে ভয়েস থেকে কোশ্চেন আসবেই। মেডিকেল এডমিশন টেস্টে ভয়েস থেকে 100% কোশ্চেন আসবে, এইজন্য ভয়েসটা ভালো করে দেখবা। বলছে এখানে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ যখন করতে যাব, সাবজেক্ট এবং অবজেক্ট ফাইন্ড আউট করব। অবজেক্ট কোনটা? দা গেট। দেখো দা গেট প্রত্যেকটাতে আছে। এটা পাস্ট টেন্স, ওয়াজ ওয়্যার বসে আমরা জানি।
তাহলে দ্য গেট ওয়াজ ওপেন বাই হুম। বাই হুম আবার কোথা থেকে আসলো? বাই হুম তো এখানে হু নাই, যে হু থাকলে হুম বসে, এটা তো নাই। বাই হুম কখনো শেষে বসবে না, এটা হবে না। তাহলে দ্য গেট ওয়াজ ওপেন বাই দ্য পিয়ন, এটা ঠিক আছে। দ্য গেট অবজেক্ট past tense was verb V3 by plus subject the pion। এরপর দেখো who opened the door, who opened the door। আমরা জানি who থাকলে by whom দ্বারা সেন্টেন্স শুরু হয়, যেহেতু এই দুটো by whom দ্বারা শুরু হয় না, এইজন্য এই দুটো হওয়ার কোনো চান্স নেই। তাহলে আমরা জানি who থাকলে গঠন হয় কি by whom প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে কোথায় আছে এটা দেখো তো, by whom অক্সিলারি ভার্ব অবজেক্ট প্লাস V3 তাহলে आंसर হবে কোনটা? এই নম্বর। আমি গঠন লিখে দিলাম। পরের কোশ্চেনটা দেখো তোমরা, বলছে কোনটি সঠিক সেন্টেন্স। প্রিফারের একটা নিয়ম আছে। প্রিফারের নিয়মটা কি? যদি প্রিফারের পর যদি একটা ভার্ব থাকে 2 প্লাস V1 হয়, মাথায় রাখবা। আর প্রিফারের পর যখন দুইটা ভার্ব থাকবে, তখন ভার্ব প্লাস আইএনজি হবে প্রথম ভার্বটা, এরপরে টু বসবে, পরের ভার্বটা ভার্ব প্লাস আইএনজি হবে। দেখো তো প্রিফারের পর কয়টা ভার্ব আছে? রিডিং, রাইট, দুইটা ভার্ব না, এইজন্য দুইটা ভার্বে আইএনজি আছে যেখানে, সেটা হবে आंसर। দেখো কোরিন প্রিফারড রিডিং রাইটিং, মাঝখানে আবার টু আছে, তার মানে সেন্টেন্সটা ঠিক। তাহলে কোরিন প্রিফারড রিডিং টু রাইটিং। কোরিন লেখার থেকে পড়া বেশি পছন্দ করে, একটার থেকে আরেকটা বেশি পছন্দ করা অর্থে এটা ব্যবহৃত হয়। কিন্তু যদি থাকতো কোরিন প্রিফারড রিড, তাহলে কি হইতো? টু রিড। তার মানে প্রিফারের পর একটা ভার্ব থাকলে 2 প্লাস V1 হয়, আর দুইটা ভার্ব থাকলে দুই ভার্বেই আইএনজি যুক্ত হয়। পরের কোশ্চেনে আসি, বসে সঠিক প্রিপজিশন বসো। আই শ্যাল ডু ইট প্লেজার। দেখো কোশ্চেন রিপিট যে মেডিকেলে হয় সেটার আমি বলি, 2002 সালের কোশ্চেনটা দেখবা, সেম কোশ্চেনটা ছিল, সেম অপশনগুলো ছিল, তার মানে কোশ্চেন এখানে রিপিট হয়। তাহলে আই শ্যাল ডু ইট উইথ প্লেজার, এটা আমি আনন্দের সাথে করব, সাথে অর্থে প্রিপজিশন আমরা বসাই কি? উইথ। তাহলে আই শ্যাল ডু ইট উইথ প্লেজার, আই শ্যাল ডু ইট উইথ প্লেজার। কোনটি সঠিক সেন্টেন্স? নিচের কোন সেন্টেন্সটা সঠিক? দেখো তো কি বলছে। হি টোল্ড মি, ঠিক আছে, টু হেল্প, টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, আর হেল্প হচ্ছে ভার্বের V2 ফর্ম। কারণ কি আমরা জানি হোল্ড এর পাস্ট ফর্ম কি? হেল্ড, পাস্ট পার্টিসিপল কি? হেল্ড। পরের সেন্টেন্স দেখো, হি সেড টু মি টু হোল্ড মাই টাং, 2 প্লাস V1 আছে, কিন্তু সেড এর পরে টু বসে যদি অবজেক্ট থাকে। সেড এর পর যদি অবজেক্ট থাকে অবশ্যই টু লাগবে, এখানে টু নাই, বিধায় এটা হবে না। পরের সেন্টেন্স দেখো, আই আস্কড হিম টু হোল্ড মাই টাং, ঠিক আছে, কোনো সমস্যা নাই। হি সেড টু হেল্প, টু এর পর V2 আছে, এইজন্য এটা হবে না, তার মানে आंसर কোনটা হবে? এটা। হি সেড টু মি টু হোল্ড মাই টাং, সে আমাকে চুপ থাকতে বলল। পরের সেন্টেন্সটা দেখো তো, কোনটি সঠিক সেন্টেন্স? সঠিক সেন্টেন্স কোনটা? ইকবাল ওয়াজ দ্য poet and philosopher, ইকবাল ওয়াজ a poet and philosopher, ইকবাল ওয়াজ both the poet and philosopher, ইকবাল ওয়াজ a poet and a philosopher। দেখো আমরা যখন পদবী পাই, এটা মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা অংশ। পদবী যদি একই ব্যক্তির হয়, একটার পূর্বে আর্টিকেল বসে। কার পূর্বে? একটার পূর্বে। দুটার পূর্বে কখনো আর্টিকেল বসবে না। তাহলে এখানে কি বলছে? ইকবাল ওয়াজ দ্য পয়েট এন্ড ফিলোসোফার, ইকবাল ওয়াজ আ পয়েট এন্ড আ ফিলোসোফার। তাহলে আমরা কি বলবো? ইকবাল ওয়াজ আ পয়েট এন্ড ফিলোসোফার। এখানে দা নির্দিষ্ট করে বলছে, এই কারণে এটা হবে না। তাহলে ইকবাল ওয়াজ আ পয়েট এন্ড ফিলোসোফার, ইকবাল ওয়াজ আ পয়েট এন্ড ফিলোসোফার, ইকবাল ওয়াজ আ পয়েট এন্ড ফিলোসোফার। ঠিক আছে, এটা হবে आंसर। এরপরে আসি নেক্সট কোশ্চেনে, সঠিক প্রিপজিশন বসাও। ডু নট ক্রাই দ্যাট স্প্লিট মিল্ক। বলছে নষ্ট হওয়া দুধের উপর কান্না করিও না, মানে নষ্ট হয়ে যাওয়া দুধ নিয়ে কান্না করার কোনো প্রয়োজন নেই। এটা যদি সঠিক অর্থ বলি, যে খারাপ অতীত নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। তাহলে আমরা কি বলবো? ডু নট ক্রাই ওভার, ডু নট ক্রাই ওভার স্প্লিট মিল্ক। এটা হচ্ছে প্রভার্ব একটা, এখানে নিয়ম কোনো মানবে না। ডু নট ক্রাই ওভার স্প্লিট মিল্ক, এটা মনে রাখতে হবে।
এরপরে দেখো সঠিক প্রিপজিশন বসাও, এটা একটা প্রভাব। আমি কি বলছি, ট্রান্সলেশন থেকে প্রচুর পরিমাণ কোশ্চেন আসে, হয় বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, নতুবা আসতে পারে এরকম গ্যাপ আকারে। আর ড্রাউনিং ম্যান ক্যাস ড্যাশ আ স্ট্র, আমরা এই প্রভাবটা অনেক পড়ে আসছি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, মানে নিঃশ্বাস যতক্ষণ থাকবে ততক্ষণ বাঁচার চেষ্টা করতে হবে। আর ড্রাউনিং ম্যান ক্যাসেস অ্যাট আ স্ট্র, মনে রাখবা। কোনটি সঠিক? নেগেটিভ সেন্টেন্স, তার মানে ম্যান ইজ মর্টাল, এর নেগেটিভ কোনটা সঠিক হবে? ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ নট মর্টাল, মানুষ মরণশীল নয়, এটা তো হবে না। কারণ ট্রান্সফরমেশন সেন্টেন্সের নিয়ম হচ্ছে তুমি সেন্টেন্সের গঠন চেঞ্জ করতে পারবা কিন্তু অর্থ চেঞ্জ করা যাবে না। মানুষ মরণশীল, এটা আবার দাঁড়াচ্ছে কি মানুষ মরণশীল নয়, অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। নো ম্যান ইজ মর্টাল, কোন মানুষ মরণশীল নয়, হবে? ম্যান ইজ ইমমর্টাল, মানুষ অমরণশীল, হবে না। তাহলে নো ম্যান ইজ ইমমর্টাল, কোন মানুষ অমর নয়, তার মানে আনসার হবে এটা। পরের কোশ্চেন দেখো, আমরা অলস লোকদের পছন্দ করি না, আমরা অলস লোকদের পছন্দ করি না, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে। প্রথম সেন্টেন্স দেখো, উই আর নট লাইকড, এটা পেসিভে করে রাখছে। হ্যাঁ, আমরা অলস লোকদের দ্বারা পছন্দ হই না এমনটা না, আমরা অলস লোককে পছন্দ করি না, তার মানে অ্যাক্টিভে আছে। কারা পছন্দ করে না? আমরা। তাহলে উই ডিড নট পাস্ট টেন্স করে রাখছে, যদিও এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্ট করছে, এইজন্য এটা হবে না। আইডল পিপল আর নট আওয়ার লাইকিং, এটা হবে না, কারণ সাবজেক্ট এখানে উই হবে। তাহলে উই ডু নট লাইক আইডল পারসন। সবাই বুঝছো? এটাই ছিল আমাদের 2003 সালের মেডিকেল এডমিশনের ইংলিশ কোশ্চেনটুকু। আবার কোনো কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ভিডিও লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।